সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 30 ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ তীব্র শৈত্যপ্রবাহ, ঘন কালো কুয়াশা, লঘুচাপ, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ আজকের আবহাওয়ার খবর নিয়ে। এবার তীব্র শৈত্যপ্রবাহ ও ঘন কালো কুয়াশা বেল্ট নিয়ে ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। দুই বাংলায় বৃদ্ধি পেয়েছে তীব্র শৈত্যপ্রবাহের দাপট। আগামী এক সপ্তাহের মধ্যেই তাপমাত্রা পরিস্থিতি নামতে পারে 5 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এদিকে তাপমাত্রা পরিস্থিতি নেমে গিয়েছে 8 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এমন অবস্থায় আবারও ঘন কালো কুয়াশার বিশেষ সতর্কতা দিল আবহাওয়া অধিদপ্তর। তো প্রিয় দর্শক, পরবর্তী 24 থেকে 48 ঘন্টা কেমন থাকতে পারে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের আবহাওয়া পরিস্থিতি, পাশাপাশি বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার প্রত্যেকটা জেলার বিস্তারিত আবহাওয়া আপডেট তুলে ধরবো আজকের এই ভিডিওটিতে। কে কোন জেলা থেকে দেখছেন ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন। নিয়মিত আবহাওয়ার সঠিক তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন জেনে নেওয়া যাক এক নজরে। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে সরাসরি চলে আসলাম তাপমাত্রাবাহী মোডে। শুরুতে আমরা এই মুহূর্তে দেখে নেব 30 ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার দেশের কোন কোন জেলাগুলিতে তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যে। তো প্রিয় দর্শক, শুরুতেই দেখতে পাচ্ছি রংপুর বিভাগের জেলাগুলিতে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধাতে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু নেমে আসতে পারে বলে জানা যাচ্ছে এই মুহূর্তে। এই অঞ্চলগুলোতে পাশাপাশি ঘন কালো কুয়াশা থাকতে পারে। এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ থেকে নাটোর, বগুড়া, সিংড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাট জেলাতেও তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসতে পারে। এদিকে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, খুলনা, শৈলকুপা, এদিকে সাতক্ষীরা, মংলা, বাগেরহাট পর্যন্ত তাপমাত্রা কোথাও কোথাও 8 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে বলে জানা যাচ্ছে এই মুহূর্তে। এবং এই সমস্ত জেলাগুলিতে এবং বিভাগগুলিতে ঘন কালো কুয়াশা থাকতে পারে। এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলিতে তাপমাত্রা পরিস্থিতি দেখা যাচ্ছে 12 ডিগ্রি। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাগুলিতে তাপমাত্রা সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস। ঢাকা বিভাগের ঢাকা থেকে দেখা যাচ্ছে এদিকে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ধামরাই, এদিকে টাঙ্গাইল, বাংশাইল, কিশোরগঞ্জ, কালীহাটি, এদিকে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, টঙ্গিপাড়া, রাজবাড়ী প্রত্যেকটা জায়গাতেই দেখা যাচ্ছে তাপমাত্রা সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসতে পারে। এদিকে চট্টগ্রাম বিভাগের টেকনাফ, মহেশখালী, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি অঞ্চলগুলোতে তাপমাত্রা কোথাও কোথাও সর্বনিম্ন 16 ডিগ্রি, কোথাও 15, কোথাও 18 ডিগ্রি সেলসিয়াস নেমে আসতে পারে। কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর অঞ্চলগুলো এবং এদিকে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলো এবং বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা এবং উত্তরবঙ্গের জেলাগুলি, এদিকে আসাম, মেঘালয়, ত্রিপুরাতেও তাপমাত্রা সর্বনিম্ন দেখা যাচ্ছে যে 12 ডিগ্রি সেলসিয়াস নামতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রা দিনের 20 ডিগ্রি থেকে 21 ডিগ্রি, কোথাও কোথাও স্থানে ভেদে 19 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশে এই মুহূর্তে দেখা যাচ্ছে সারাদিনই সূর্যের দেখা মিলছে না। এমন আবহাওয়া কিন্তু আগামী কয়েকদিন পর্যন্ত বিরাজমান থাকতে পারে। 2 থেকে 3 দিন মতো দেখা যাচ্ছে যে দেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরাতেও কিন্তু রোদের দেখার মেলার সম্ভাবনা খুবই কম রয়েছে। প্রত্যেক দিনই কিন্তু আকাশটা পুরোপুরি ঘন কুয়াশাতে ঢাকা থাকতে পারে এবং রোদের কাজ করতে অনেকটা সমস্যা হতে পারে। এই কদিন রোদের দেখা মিলবে না বললেই চলে। প্রত্যেকটা অঞ্চল জুড়ে কিন্তু ঘন থেকে কালো কুয়াশা পড়তে পারে। মাঝরাত থেকে কিন্তু সকাল পর্যন্ত ঘন কালো কুয়াশার কারণে কিন্তু নৌ চলাচল বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে কিন্তু এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক, উত্তরের দিক থেকে কিন্তু শক্তিশালী কনকনে ঠান্ডা বাতাস ধেয়ে আসছে। এই কদিন কিন্তু তীব্র শীত পড়বে বলে জানা যাচ্ছে। এছাড়াও জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের পরেই কিন্তু দেশের দিকে ধেয়ে আসতে পারে অতি তীব্র শৈত্যপ্রবাহ। তাপমাত্রা নামতে পারে প্রায় 5 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, এমনই কিন্তু জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। সেখান থেকে কিন্তু আমরা এমনই আপডেট পেয়েছি। তো দেখা যাক তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে আগামী এক সপ্তাহ পর্যন্ত। কিন্তু দেশের আবহাওয়াটা আজকে যেমন রয়েছে ঠিক এমনটাই থাকতে পারে, তবে কুয়াশা আবহাওয়া কাটতে পারে আগামী 2 থেকে 3 দিন পর, কিছুটা রোদের দেখা মিলতে পারে। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। আগামী 10 দিনের মধ্যে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।